গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি আজ সকাল সকাল চলে এসেছি আমার রান্নাঘরে। চলো আজকে একটা ইজি রেসিপি তোমাদেরকে দেখাই। চলো চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এবার আলু ভাজা বসিয়ে দিব, যেরকম আলু ভাজা করা হয় এরকম। খুবই ইজি রেসিপি, খুবই সিম্পল এবং কি বলবো, সবাই করতে পারো, একদম ঘরোয়া, জাস্ট খুবই ইজি। আচ্ছা বলেই দিই, ঢেঁকি শাক ভাজা করব উইথ আলু। চলো দেখো, হলুদ লবণ দিয়ে দিলাম। এবার যেরকম আলু ভাজা আমরা করে থাকি সেরকম করব। আলুটা ভালো করে ভেজে নেব, একটু সামান্য ঢাকা দিতে হবে। হলুদ লবণ দেওয়া হয়ে গেল, ঢাকা দেবো। এবার ঢেকে দিলাম। এবার ঢাকা তুলে এই দেখো দিয়ে দিব ঢেঁকি শাক। আলু ভাজাটা হালকা হয়ে এসেছে, 60% হয়ে এসেছে। এবার ঢেঁকি শাকটা দিয়ে দিব, ভালো করে নাড়তে হবে। আর কিন্তু লবণ এক্সট্রা দিব না, যা আলুতে দিয়েছি সেটাই ভালো করে মিক্স করে দিতে হবে আলুর সাথে। মিক্স করে দিয়ে এবার একটু ঢেকে দিব যাতে শাকটা 50% সেদ্ধ হয়ে যায়। ঢাকা তুলে এবার দেখো জলটাও শাকে শুকিয়ে এসেছে, হালকা লেগে লেগে এসেছে। সেটাতে কোনো সমস্যা নেই, যে কোনো শাক রান্না করে শাকের জল শুকোনোর সময় একটু লাগা লাগা হয়। ভালো করে নাড়তে হবে। শাকটা মোটামুটি 50% 60% হয়ে এসেছে। ভালো করে নাড়তে হবে। এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিব, কাঁচা লঙ্কা। এবার ভালো করে নাড়বো। পেঁয়াজটা আগে দিলে বেশি ভাজা হয়ে যায় আর মানে পোড়া পোড়া গন্ধ হয়ে যেতে পারে, তাই এখন দিলাম। এখন আলুটাও ভাজা হবে, শাকটাও ভাজা হবে, তার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। দেখুন, এই রেসিপিটা দেখতে সিম্পল, রান্নাটাও একদম ইজি, কিন্তু খেতে এত টেস্টি হয়। আর তোমরা যারা ঘি খাও, আমিও তো ঘি খাই, ঘি দিয়ে গরম ভাতের সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে দেখো, এত টেস্টি হয়। এবার দেখো ভাজা হবে আস্তে আস্তে। এবার ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে ভাজা হতে দিতে হবে, এটাতে তাড়াহুড়া করলে হবে না। আমি তাও একটু ঢেকে দিলাম, আবার বেশি না, 1 মিনিট কাফি, 1 মিনিট ঢাকা দেওয়ার জন্য। ব্যাস, এখন আর ঢাকা, এখন শুধু নাড়বো আর ভাজা হবে। একদম ফ্লেমটা কমিয়ে। কালারটা খুব সুন্দর এসেছে। অনেক সময় দেখো বেশিক্ষণ ঢেকে রাখলে শাকের কালারটা ব্ল্যাক হয়ে যায়, একদম কালো হয়ে যায়, তখন দেখতেও ভালো লাগে না, স্বাদটাও নষ্ট হয়ে যায়। খুব বেশিক্ষণ আমরা ঢাকা দিয়ে রাখবো না। এই দেখো কালারটা কি সুন্দর, গ্রিন আছে শাকের, আর ইয়েলো, গ্রিন আর ইয়েলো কম্বিনেশন, কি সুন্দর দেখা যাচ্ছে। মোটামুটি হয়ে এসেছে। তোমরা ট্রাই করো, খেয়ে দেখে বলো কেমন লেগেছে। অনেকেই জানো রেসিপিটা, অনেকেই হয়তো, অনেকের মারাই জানে, মা কাকিমারা জানে। এটা জাস্ট একটা ভাজা, ঠিক আমরা যেমন শাক রান্না করি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, সেরকম নয়, জাস্ট ভাজা, কিন্তু খেতে দারুণ হয়, খুব টেস্টি। দেখো মোটামুটি হয়ে এসেছে আমাদের ভাজা। এবার নামিয়ে নিব, হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, গরম ভাতের সাথে সেই ভালো লাগবে খেতে। তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে